হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশ মেকআপ লুক। দেখো, প্রথমেই আমি এখানে একটা লাভ আর্থের টোনার ইউজ করে নিয়েছিলাম। এটা কিন্তু খুব ভালো একটা টোনার। এরপরে আমি রিকর্ডের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার নিয়ে খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। গরমে কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজারটাই ভালো। স্কিন প্রিপারেশন কমপ্লিট করে আমি ইএলএফের একটা পুট্টি প্রাইমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর প্রাইমারটা ইউজ করলে মেকআপ কিন্তু খুব লং লাস্টিং হয় আর মেকআপটা খুব ভালোও হয়। ইনসাইটের একটা কালার কারেক্টার প্যালেট থেকে এরপরে আমি আমার ফেসের সমস্ত ডার্ক সার্কেলসগুলোকে ভালো মতো করে হাইড করে নিয়েছিলাম। এটা কিন্তু কম বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এরপরে আমি পিএসির একটা ফাউন্ডেশন নিয়ে সেখান থেকে 1 পাম্প ফাউন্ডেশন আর রিকর্ডের লাইফলাইনও 1 পাম্প নিয়ে খুব ভালো মতো মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করেছিলাম ওয়াটারপ্রুফ মেকআপের জন্য। রিকর্ডের লাইফলাইন কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট প্রোডাক্ট, তোমরা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর আই ম্যাজিকের একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম আমার শেডের ফাউন্ডেশন। এরপরে আমি ইএলএফের একটা কনসিলার দিয়ে আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোকে ভালো করে হাইলাইট করে নিয়েছিলাম। আমার দেখানো মেকআপ স্টেপগুলো ফলো করে তোমরা নিজেরাও কিন্তু খুব সহজেই একটা সুন্দর মেকআপ লুক করে তুলতে পারো। এরপরে আমি জুডিওর একটা ক্রিম ব্লাশ নিয়ে খুব ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম। কম বাজেটের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট তোমরা এখনও যারা ইউজ করোনি, এটা কিনে একবার ইউজ করে দেখো, ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ দেয়, তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমি ক্রাইলানের একটা লুজ পাউডার নিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম। হ্যাঁ, আবারও বলছি, যত কম প্রোডাক্ট ইউজ করে মেকআপ করবে মেকআপ কিন্তু ততই লং লাস্টিং হবে। এরপরে আমি একটা কন্ট্যুর প্যালেট থেকে খুব ভালোভাবে আমার ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছিলাম, চিকস, নোজ, সেই সঙ্গে জ লাইনটাকেও খুব ভালোভাবে আমরা কন্ট্যুর করে নেব। ন্যাচারাল মেকআপ লুক কিন্তু আমার সবসময়ই খুব পছন্দের, সেই জন্য আমি ন্যাচারাল মেকআপ লুকটাই সবসময় করে থাকি। এরপর ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, প্রত্যেক মেকআপ আর্টিস্টের খুব পছন্দের প্রোডাক্ট। এরপর আই ম্যাজিকের টাচ প্যালেটটা থেকে ব্লাশার ইউজ করে নেব। লাল লাল গাল আমার সবসময়তেই খুব পছন্দের, সেই জন্য ব্লাশারটা আমি একটু বেশি অ্যাপ্লাই করি। এরপর রিকর্ডের পেপ প্লাস প্রাইম দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে এখানে আমার খুব পছন্দের একটা হাইলাইটার হচ্ছে পিএসসির হাইলাইটার, সেটাকে আমি ভালো মতো ইউজ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কতটা পিগমেন্টেড, আর এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলিও। এরপরে ক্রাইলানের লুজ পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে আমি বেক করে নেব। তারপর আইব্রোর জন্য আমি এখানে ইএলএফের একটা আইব্রো পেন্সিল, যেটা আমার সবসময় খুব পছন্দের, সেটা ইউজ করে ফার্স্টে আমি আইব্রোটাকে ভালো করে কোম করে নেব। দেন ওই পেন্সিলটা দিয়েই আমি ভালো মতো করে আইব্রোটাকে ড্র করে নেব। এরপর আই মেকআপের জন্য ম্যাকের একটা ব্ল্যাক কাজল নিয়ে লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো মতো করে অ্যাপ্লাই করে নেব। আর ম্যাকের এই কাজলটা কিন্তু খুব ভালো। এরপর বিউটি গ্লিস্টের একটা প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে ভালো করে আমি কাজলটাকে স্মাচ করে নেব। আই মেকআপের ক্ষেত্রে লোয়ার ল্যাশ লাইনটা যদি তোমরা একটু ডার্ক রাখো, সেই ক্ষেত্রে চেষ্টা করবে আপার লিডে একটু হালকা কালারের কোনো শ্যাডো ইউজ করতে। তাতে চোখগুলো দেখতে যেমন ব্রাইট লাগে, সেই সঙ্গে চোখগুলোকে কিন্তু ছোটও মনে হয় না এবং আই লুকটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। লোয়ার ল্যাশ লাইনটা একটু ডার্ক করেছিলাম বলে আজকে আমি আমার আই লুকটাকে কিন্তু খুব সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, সেই জন্য বিউটি গ্লিস্টের একটা প্যালেট থেকে খুব হালকা দুটো কালার নিয়ে আপার আইলিডে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর পিগমেন্টেশন কিন্তু খুব ভালো এই প্যালেটটার, তো বিউটি গ্লিস্টের প্যালেটটা সবসময়তেই খুব ভালো, যারা ইউজ করেছো তারা জানো। এরপরে আমি ওই প্যালেট থেকে আরও একটা হালকা কালার নিয়ে খুব ভালো মতো করে সমস্ত কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখানে আই লুকটা কতটা সিম্পল রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ। এরপর রেভলনের একটা শিমার প্যালেট থেকে কপার কালারের একটা শিমার নিয়ে চোখের মিডল পোর্শনটাকে একটু হাইলাইট করে নিয়েছিলাম। এরপর ওই একই প্যালেট থেকে শ্যাম্পেন কালারের একটা শিমার নিয়ে আমি চোখের ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে খুব ভালো মতো করে হাইলাইট করে নিয়েছিলাম। যারা ডাস্ট গ্লিটার পছন্দ করো না তারা কিন্তু এই প্যালেটটা ইউজ করতে পারো, পিগমেন্টেশন কিন্তু খুব ভালো এই প্যালেটটার। এরপর ইনবাইবের একটা আইলাইনার নিয়ে আমি খুব ভালোভাবে এখানে একটা উইংড আইলাইনার ড্র করে নিয়েছিলাম। বড় বড় চোখের পাতা সব মেয়েদেরই খুব পছন্দের জিনিস, সেই জন্য এখানে আমি মেবলিনের একটা হাইপার কার্ল ভলিউম মাস্কারা ইউজ করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি আমার চোখের পাতা এবং আইব্রোটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম। এরপর ইনসাইড আর ইনবাইবের দুটো লিপস্টিককে নিয়ে একসাথে আমি এখানে একটা সুন্দর লিপশেড ড্র করে নিয়েছিলাম। আর এরপর আমার পছন্দের জুয়েলারি আর কানের পরে আজকের মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছিলাম। মেকআপটা কতটা ডিউভি ফিনিশ হয়েছে সেটা তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ।
সঠিক পদ্ধতি ফলো করে খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে একটা সুন্দর মেকআপ লুক করে তুলতে পারো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।